মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এখনো সময় আছে, শুধরে যা। আগেও বলেছি, আবারও বলছি, আমার পার্সোনাল স্পেসে ঢোকার চেষ্টাটা করিস না। আনন্দীকে? আমার স্ত্রী। তার মানে ব্যাপারটা সিরিয়াস? ভীষণ। আনন্দী মিসিং, ওকে খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছেন না? মিসিং মানে কোথা থেকে মিসিং আর কতদিন ধরে মিসিং? কোথা থেকে মিসিং সেটা অনেকটা বড় ব্যাপার। এক মিনিট, প্রথম থেকে শুনতে হবে পুরোটা। সেদিন আনন্দী বাড়ি থেকে বেরিয়েছিল চম্পাহাটি যাবে বলে, মানে বাড়ির সবাইকে বলেই বেরোলো যে সে চম্পাহাটি যাচ্ছে। আমার যথারীতি মেডিনেস্টে যাওয়ার কথা ছিল, কয়েকটা অপারেশন শিডিউল করা ছিল, আমি ওটি করছিলাম। এর মধ্যে বেশ কয়েকবার আনন্দীর ফোন আসে, আর সেই ফোনটা ধরা হয়নি নিশ্চয়ই? হ্যাঁ, তারপর অবশ্য একটা টেক্সটও আসে, সেখান থেকেই আমি জানতে পারি যে ও হালি শহর যাচ্ছে। রকেট বলে একজন গুন্ডা আছে চম্পাহাটিতে, ও আনন্দীকে খুব বিরক্ত করত। এটা ইম্পর্টেন্ট লিড এই কেসের। ডাক্তারবাবু, আমি পুরোটা শুনবো, কিন্তু আগে আনন্দী হারিয়ে যাওয়ার পরের গল্পটা আমাকে শোনান। হ্যাঁ, সেটাই ভালো। তারপর আমি ওটি থেকে বেরিয়ে জানতে পারলাম হালি শহরগামী বাসটার অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই জাস্ট হালি শহরে ঢোকার একটু আগে হাইওয়েতে, কি যেন জায়গাটার নাম, আমি গেছিলাম, জাস্ট মনে করতে পারছি না, আমি ভুলে গেছি। আসলে আমি গেছিলাম ওই জায়গাটাতে, আমি পৌঁছেছিলাম, আমি গিয়ে তন্ন তন্ন করে আনন্দীকে খুঁজেছি, কিন্তু আমি কোথাও খুঁজে পাইনি আনন্দীকে। সেই ব্যাগে আনন্দীর ফোনটা ছিল না? না, মোবাইল বাদে ব্যাগের মধ্যে প্রায় সবকিছুই ছিল। দ্যাট ইজ স্ট্রেঞ্জ। আচ্ছা, আমি যে কারণে এত দূর ছুটে এলাম সেটা একটু বলি। আমি একদিন ওটি করে বেরোচ্ছিলাম মেরিনেস থেকে, মানে বেরিয়ে নিজের কেবিনের দিকে যাচ্ছিলাম, হঠাৎ রকেটকে দেখতে পেলাম। রকেটকে এখানে দেখতে পেয়েছেন? এক্স্যাক্টলি, মানে আমিও দেখে আপনার মতোই অবাক হয়েছিলাম। কিন্তু আমি ওকে একা একা ছেড়ে দিইনি, আমি ওকে ধাওয়া করেছিলাম, ওকে আমি চেজ করেছিলাম, ছুটতে ছুটতে একটা বস্তির ভেতর। ইন্টারেস্টিং। ওখানে আনন্দীর কোনো ট্রেস পেলেন? ইভেন মোর ইন্টারেস্টিং, সব আছে কিন্তু আনন্দী নেই। ব্যাগ আছে, জুতো আছে, কাপল ফটো আছে, বাট আনন্দী গন। হ্যাঁ, এটাও আমাকে ভাবিয়েছে, এক্স্যাক্টলি এটাই। মানে আমি না প্রথমে এই অ্যাঙ্গেলটা বুঝতে পারিনি, মা আমাকে হেল্প করলো, আর এই কারণের জন্যই আমি আবার আজকে ছুটে বস্তিতে গেছিলাম। এক্স্যাক্টলি ওটাই দেখা উচিত ছিল। আপনি ডাক্তার হলেও ইনভেস্টিগেশনটা কিন্তু ভালো করেছেন ডাক্তারবাবু। না, পারলাম না, সেই কারণেই তো আপনার কাছে ছুটে এলাম। যাকে ওখানে গিয়ে কি দেখলাম সেটা আপনাকে বলি। কি আপনি কে? আপনারা কারা? বলুন, রকেট কোথায়? আরে এটা তো রকেটের ঘর নয়, ও দুদিনের জন্য ভাড়া নিয়েছিল। তাহলে ডাক্তারবাবু কি বুঝলেন? কিছুই তো বুঝতে পারলাম না। প্রথমে ভেবেছিলাম হার্টের সমস্যা, তো এখন দেখছি না, শুধু হার্ট না, কিডনি, লিভার সবটাই গেছে। এটাই তো ডাক্তারবাবু, সবটাকে গুলিয়ে দেওয়া হয়েছে। কেউ আসবে না, কেউ বাঁচাবে না আমায়, কেউ তো জানতেও পারবে না আমি এখানে আছি। এভাবে কি আমায় পচে গলে এখানে মরতে হবে? ঝুলি ফাইনালি ঝুলি থেকে বেড়ালটা বেরিয়েই পড়লো। তুই আনন্দী বলে মেয়েটার জন্য এখনো ভাবছিস, এখনো এতটা কনসার্ন? শুধু ভাবছি কনসার্ন না কাকুমণি, ওয়ারিডও। তুই ভুলে গেছিস ওর বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গেছিল আদি? প্রমাণ আছে কিছু তোমাদের কাছে? তুই কি আমাকে সেদিন ঝামেলা করতে এসেছিল পাড়ার লোকগুলো ভেবেছিস যে প্রমাণ, যুক্তি, তক্ক এগুলো আমাকে ভুলিয়ে দিবি তুই? কাকুমণি, ও যে বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গেছে এটা তোমরা এত জোর দিয়ে বলছো কি করে? সোর্সটা কি তোমাদের? কি অদ্ভুত যুক্তি, তর্ক, প্রমাণ! তোমরা ড্রয়িং রুমটাকে একটা কোর্ট রুম বানাতে চাইছো নাকি?
আজ বাদে কাল বাড়িতে বিয়ে, কোথায় সেটা নিয়ে কথা বলবে তা না। আশ্চর্য। আননেসেসারি টাইম পাস। কি বললেন? আননেসেসারি টাইম পাস মানে আমি আমার স্ত্রীর সম্বন্ধে ওয়ারিড, স্ত্রীকে নিয়ে ওয়ারিড, সেটা আননেসেসারি টাইম পাস? এই আদি লেটস নট গেট ইনটু দিস। এই নিয়ে আমাদের কথা হয়ে গেছে। আর তিতির তোর উড বি ওয়াইফ হতে চলেছে। হ্যাঁ, উড বি। এতক্ষণ পর কাকুমণি তুমি একটা যথাযথ ওয়ার্ড বললে, উড বি। আমি এতদিন জানতাম এই বাড়ির সব থেকে বুদ্ধিমান পুরুষ তুমি, আর আজকে প্রমাণও করলে যে সত্যিই তুমি বুদ্ধিমান। মানে দেখো, এই উড বি শব্দটার মধ্যে না কেমন একটা ব্যাপার আছে। দেখো, হতেও পারে, নাও হতে পারে, ব্যাপার আছে। কি সব বলছিস কি তুই? ইংরেজি গ্রামার জানিস তো, সেই অনুযায়ী এই মানেটাই দাঁড়াচ্ছে। কি হয়েছে বলতো? কোথায় গেছিলি তুই? কোথায় গেছিলি বল, যে এইটুকু সময়ের মধ্যে তুই এতটা বদলে গেলি? ইমোশনাল চাপটা দেওয়া যাচ্ছে না। দেবি কি করে? এখন তো আমি আবার আগের ফর্মে ফিরে এসেছি। আমি তো এটাই চেয়েছিলাম আদি। তুমি কিভাবে কথা বলছো আদি? তিথি লাহিড়ী বাড়ির বউ হতে চলেছে, ওকে ঠিক সম্মান দিয়ে কথা বলো আদি। ডক্টর লাহিড়ী, তিতির সেই সম্মানটা পেলে তো আমার মায়েরও সেই সম্মানটা পাওয়া উচিত, তাই না? আর ওপরে দেখুন, তনুশ্রী, সুমনা, ওরা মুখ লুকোচ্ছে, ওদেরও সেই সম্মানটা পাওয়া উচিত। তো ওরা তো পাচ্ছে না, মানে আমি তো বুঝতে পারছি না ওরা। বিজয়া, তুমি খুশি হয়েছো তো? খুব খুশি হয়েছো। কিরকম শিক্ষা দিয়েছো নিজের ছেলেকে? বাড়ির গার্জেনকে, হবু স্ত্রীকে কি ব্যবহার করতে হয় সেটাও শেখাওনি ওকে। মাকে প্রশ্ন করছেন ডক্টর লাহিড়ী? মা কথা বলবে সবার সামনে দাঁড়িয়ে? স্ট্রেঞ্জ। আদি তুই কিন্তু বুঝে কথা বল। হ্যাঁ, আমি তো বুঝতেই পারছি না কাকু। মানে আমি বোঝার চেষ্টাটাই করছি। মানে আমি এতদিন জানতাম এই বাড়ির মেয়েরা সবার সামনে দাঁড়িয়ে কথা বলে না, কিন্তু ডক্টর লাহিড়ী এখন আমার সঙ্গে পেরে উঠছেন না, উনি মাকে এগিয়ে দিচ্ছেন কথা বলার জন্য। মানে তুমি বলো, এরকম সময় সুযোগ বুঝে, সুবিধে বুঝে যদি এই বাড়িতে নিয়ম বদলাতে থাকে তাহলে তো মুশকিল, তাই না? মানে কি করে বুঝবো? সাবাস আদি, সাবাস। তুই যেখানে গিয়েছিলি তার মানে সেখানে কাজ হয়েছে। তাই ওদের চোখ দিয়ে না দেখে তুই আজ নিজের চোখ দিয়ে সত্যিটাকে দেখছিস। এখনো সময় আছে, শুধরে যা। আগেও বলেছি, আবারও বলছি, আমার পার্সোনাল স্পেসে ঢোকার চেষ্টাটা করিস না। গায়ে পড়া লোকজনদের না আমার এমনিতেও খুব একটা সহ্য হয় না। আদি, আদি, আমি তোকে বাঁচাতে চাই আদি। ওই মেয়েটা তোকে ট্র্যাপ করে বিয়ে করেছে, তুই একটু বোঝ। আনন্দী, 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 তুই নিতে পারছিস না এই মেয়েটাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।